अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার দিন, জুমার আজান হয়ে গেছে। সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়। জুমার আজান যখন হয়ে যায়, মহান রব্বুল আলামিনের হুকুম হলো তখন মহল্লাবাসীর প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য আজান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের দিকে আসতে থাকো। ওয়াজারুল বাইআ, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে তোমাদের আরো যত দুনিয়াবি কাজ আছে, প্রয়োজন আছে, এই সমস্ত কিছুকে ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাকিলুন।
আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন জুমার আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম দেওয়া হইতেছে তোমরা নামাজের দিকে আসো। ওয়াজারুল বাইআ, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে তোমাদের দুনিয়াবি যত প্রয়োজন, যত কাজ আছে, এই সমস্ত কাজগুলোকে ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য এইটাই সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ এবং তোমাদের সবচেয়ে জরুরি কাজ এখন এইটা। এখন মসজিদের দিকে আসা, নামাজের দিকে আসাটাই সবচেয়ে জরুরি কাজ। তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাকে আপনাকে আমাদেরকে আসার এবং আল্লাহ তাআলার এই হুকুমটাকে পূরণ করার তৌফিক দান করছেন। তো এই দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখেন, ইসলাম আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। ইসলাম এটা এরকম একটা ধর্ম এবং একমাত্র ইসলামই এরকম একটা ধর্ম যেখানে একজন মানুষের একদম জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় কাজগুলো সম্পাদনের ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। জন্মের পর কি করতে হবে, জন্মের পূর্বে কি করতে হবে, মৃত্যুর পূর্বে কি করতে হবে, মৃত্যুর পরে কি করতে হবে, এবং জন্ম মৃত্যুর মধ্যবর্তী আমাদের এই যে জীবন, আমাদের কোন কাজটা কিভাবে করতে হবে, সেই কাজটা ব্যক্তিগত কাজ হোক, সেই কাজটা পারিবারিক কাজ হোক, সেই কাজটা সামাজিক কাজ হোক, সেই কাজটা রাষ্ট্রীয় কাজ হোক, একজন মানুষ হিসেবে যত ধরনের কাজগুলো আমাকে সমাজের, রাষ্ট্রের, পরিবারের একজন ব্যক্তি হিসেবে যে কাজগুলো আমাকে আপনাকে আমাদের কি করতে হয়, আমার জীবনের সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে ইসলামের একটা দিক নির্দেশনা আছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় জীবনের সর্বক্ষেত্রে ইনসাফকে শিক্ষা দেওয়া হয়েছে। পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমার আপনার জীবনটা যেন ইনসাফপূর্ণ হয়, এই শিক্ষাটা ইসলামে দেওয়া হয়েছে। যেন আমার দ্বারা আমার পরিবারের কেউ, আমার সমাজের কেউ, আমার রাষ্ট্রের কেউ নির্যাতিত না হয়, আমার জীবনটা যেন আমি ইনসাফপূর্ণভাবে গড়ে তুলি, কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এমন একটা জীবন ইসলাম আমাকে আপনাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজ বিশ্ব জুড়ে সবল এবং দুর্বলের একটা লড়াই চলতেছে। মানুষে মানুষে আজকে শ্রেণীগত ভেদাভেদ, আর এই ভেদাভেদটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সবল মানুষের নির্যাতনে আজ দুর্বলের আশ্রয় পাওয়ার কোনো ঠিকানা নেই। আজ সবলদের জয় জয়কার, অর্থ প্রাচুর্য, বিত্ত আজকের সমাজের সবল মানুষদেরকে পশুতে পরিণত করেছে।
তাই এই দুর্বল নির্যাতিত মানুষের মর্যাদা এবং তাদের অধিকার আদায়ের কথাগুলো ইসলাম বলে। ইসলামটাই এমন একটা জীবন ব্যবস্থা, ইসলামের শিক্ষাটাই এমন একটা শিক্ষা, এই শিক্ষায় যদি এই সমাজের মানুষগুলোকে গড়ে তোলা যায় তো এই সমাজে সবল দ্বারা দুর্বল নির্যাতনের শিকার হবে না, মনিব দ্বারা তার শ্রমিক নির্যাতনের শিকার হবে না, স্বামীর দ্বারা তার স্ত্রী নির্যাতনের শিকার হবে না। ইসলামের শিক্ষা দরকার। অযত্ন এবং অবহেলায় বেড়ে ওঠা শিশুদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে, যে শিশুর পক্ষে কথা বলার কেউ নাই, কিভাবে কি পদ্ধতিতে একজন শিশুর বেড়ে ওঠা এটা তার অধিকার, এই অধিকারের কথাগুলো কোনো ধর্মে নাই, ইসলামে আছে। সাম্য, সম্প্রীতি, ভালোবাসাপূর্ণ সম অধিকারের এক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত ইসলাম আমাদেরকে দেয়। যে সমাজের মাঝে সম্প্রীতি থাকবে, সমাজের মাঝে ভালোবাসা থাকবে, সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ থাকবে, একটা পবিত্র, একটা পরিচ্ছন্ন, একটা সরলতা থাকবে, পরস্পরের মাঝে হিংসা থাকবে না, অহংবোধ থাকবে না, লড়াই থাকবে না, যুদ্ধ থাকবে না, বরং সহযোগিতা থাকবে, একের অপরের প্রতি ব্যথা থাকবে, দরদ থাকবে। এমন একটা জীবন ব্যবস্থায় ইসলাম আমাদেরকে গড়ে তুলতে চায়। আজকে সারা বিশ্বেই মুক্তিকামী মানুষের মাঝে ইসলামের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়ছে। বিশ্বজুড়ে মানুষ ইসলামের দিকে আসছে, ইসলাম জানছে। এটা আমাদের জন্য আশার বাণী। এখন আমাদেরকে বুঝতে হবে, যেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, যেই অফিসকে কেন্দ্র করে বা যেই কন্ট্রোল রুমকে কেন্দ্র করে ইসলাম পরিচালিত হয়, মানুষ ইসলামের শিক্ষা পায়, মানুষ ইসলামের দীক্ষা পায়, সেই প্রতিষ্ঠানটাই হলো মসজিদ। মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটা মানুষদেরকে ইসলামের সবক শিখায়, বরং মানুষদেরকে ইসলামের সবক শিখানোর জন্যই মসজিদ। মসজিদ থেকে মানুষ ইসলামের সবক শিখবে, মানুষ জানবে ইসলাম কাকে বলে। মসজিদগুলো থেকে মানুষদেরকে ইসলাম জানতে হবে। এই মসজিদগুলো থেকে আমাদেরকে জানতে হবে যে আমার জন্ম পরবর্তী সময় থেকে আমার মৃত্যু পরবর্তী সময় পর্যন্ত আমার জীবনটাকে কি পদ্ধতিতে পরিচালিত করতে হবে, আমার কাজগুলো কিভাবে করতে হবে, আমার সিদ্ধান্তগুলো কিভাবে নিতে হবে, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনটা কিভাবে চলবে, এই শিক্ষাটা মসজিদকে কেন্দ্র করে আমাদেরকে শিখতে হবে। জরুরি বিষয়।
মসজিদগুলোকে কেন্দ্র করে একজন ব্যক্তি তার অধিকার জানবে, একজন ব্যক্তি তার জিম্মাদারি জানবে। এটা মসজিদের একটা জরুরি আলোচনা। এই মসজিদ থেকে বাবা জানবে তার জিম্মাদারি কি, সন্তান জানবে তার অধিকার কি, সন্তান জানবে তার জিম্মাদারি কি, বাবা জানবে তার অধিকার কি। এই মসজিদগুলোকে কেন্দ্র করে সমাজের পুরুষরা জানবে তাদের জিম্মাদারি কি, স্বামী জানবে তার জিম্মাদারি কি, ভাই জানবে তার জিম্মাদারি কি। আবার সমাজের নারী সমাজ তারাও জানবে তাদের অধিকার কি, স্ত্রী জানবে তার অধিকার কি, তার পাওনা কি, মা জানবে তার পাওনা কি। এই আলোচনাগুলো জরুরি আলোচনা। সমাজের নির্যাতিত জনগোষ্ঠীর অধিকারের আলোচনাগুলো মসজিদগুলোতে হতে হবে। ইতিমের অধিকার, ইতিমের সুরক্ষা, ইতিমের রক্ষণাবেক্ষণ। একটা পরিবারে যখন কেউ ইতিম হয়ে যায় তাকে কেন্দ্র করে সেই পরিবারের অভিভাবকদের জিম্মাদারি কি, এই সমাজের জন্য এটা খুব জরুরি একটা আলোচনা। একটা বিধবার অধিকার কি, একটা নারী যখন বিধবা হয়ে যায় তখন এই সমাজের দায়িত্ব কি, জিম্মাদারি কি নারীর ব্যাপারে। আজকের সমাজে বিধবারা তাদের অধিকার থেকে বঞ্চিত, ইতিমরা তাদের অধিকার থেকে বঞ্চিত। এই অধিকারগুলোর আলোচনা আমাদের সমাজের মসজিদগুলোতে হওয়া চাই। তাই একটা সমাজে একটা মসজিদের ভূমিকা শুধুমাত্র নির্ধারিত কয়েক ওয়াক্ত নামাজ আদায় আর এই নামাজের আজানের জন্য খোলা, নামাজের পর বন্ধ হয়ে যাওয়া, এতটুকুর মাঝে সীমাবদ্ধ না। এজন্যও না যে নিরিবিলি নির্জন ভাবে কিছুটা সময় কাটালাম, এই নিরিবিলি আর নির্জন ভাবে সময় কাটানোর জন্য মসজিদ না, বা দিনে, সপ্তাহে বা মাসে বা বছরের বিশেষ কিছু দিনে নিজের উপার্জিত কিছু সম্পদকে হাদিয়া হিসেবে মসজিদে এনে মসজিদে দান করে নিজের পাপ গুরু থেকে আমি মুক্ত হয়ে গেলাম। একটা মসজিদ কিন্তু শুধু এজন্য না, যে আমার সমাজ নোংরাই থাকবে, আমার সমাজ অপবিত্রই থাকবে, আমার ঘর নোংরাই থাকবে, আমার ঘর অপবিত্রই থাকবে, পূর্ণ সমাজটা নোংরা নোংরাই রাখবো, সমাজের ঘরগুলো নোংরা নোংরাই রাখবো, পূর্ণ সমাজে মসজিদটাকে শুধু পবিত্র রাখবো, এইটাই একমাত্র পূর্ণ সমাজের পবিত্র ঘর। আর পবিত্রতার জন্য আমরা মসজিদে আসব, পবিত্র হয়ে আবার ঘরে যাব,
আবার ঘরে গিয়ে নোংরা হয়ে যাব। এটা মসজিদের ভূমিকা না। মসজিদ শুধু নিজে পবিত্র থাকার জন্য না, মসজিদটা পূর্ণ সমাজকে পবিত্র করার জন্য, সমাজের প্রত্যেকটা মানুষকে পবিত্র জীবন শিক্ষা দেওয়ার জন্য, সমাজের প্রত্যেকটা ঘরকে পবিত্রতার দীক্ষা দেওয়ার জন্য মসজিদ। মসজিদের পবিত্র শিক্ষা, মসজিদের পরিচ্ছন্ন শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমে আমাদের জিম্মাদারি আমাদের ঘরগুলোকে পবিত্র করা, আমাদের ঘরগুলোকে পরিচ্ছন্ন করা এবং পূর্ণ সমাজটাকে পরিচ্ছন্ন এবং একটা পবিত্র সমাজে পরিণত করা। একটা মসজিদকে কেন্দ্র করে এই জিম্মাদারি আমাদের পালন করা যায়। বিষয়টাকে যদি আমরা আরো সুন্দরভাবে বুঝতে চাই, তাহলে বিষয়টাকে এইভাবে বুঝতে পারি, মসজিদের মাইকের মাধ্যমে মুয়াজ্জিনের কণ্ঠে আমাদেরকে দিনে যে 5 বার মসজিদে আহ্বান করা হয়, মসজিদে ডাকা হয়, তো আমাদেরকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাস সালাত, আসো সালাত নামাজের দিকে আসো, আমাদেরকে ডাকা হয়। তো শুধু নামাজের দিকেই ডাকা হয় না, কারণ হাইয়া আলাস সালাহের সাথে সাথে আবার মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয় হাইয়া আলাল ফালাহ, আসো ফালাহের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো ফালাহের দিকে আসো। খুব বুঝার বিষয় যে মসজিদটা শুধু বাইতুস সালাত না, শুধুই নামাজের ঘর না, বরং মসজিদটা বাইতুল ফালাহ, এটা কল্যাণের ঘর। ফালাহ শব্দের অর্থ কল্যাণ, সফলতা। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো মুক্তির দিকে আসো। তাই মসজিদটা এটা শুধুই নামাজ ঘর না, এবং মসজিদের আহ্বান শুধুই নামাজের আহ্বান না, সালাতের সাথে সাথে মসজিদ আমাকে আপনাকে আমাদেরকে ফালাহের দিকে আহ্বান করে। মসজিদ আমাকে আপনাকে আমাদেরকে ডাকে, এই ঘরে এসে সফলতা অর্জন করো, এই ঘরে এসে কল্যাণ অর্জন করো, কল্যাণ কামাই করো, এই ঘরে এসে মুক্তি অর্জন করো। অর্থাৎ সফলতা, কল্যাণ, মুক্তির পথের দিশা, দীক্ষা, শিক্ষা তোমরা এই ঘর থেকে গ্রহণ করো। এই কথাটাই আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয়, যে মসজিদটা শুধুমাত্র বাইতুস সালাত না, মসজিদটা একই সাথে বাইতুল ফালাহ। আমার নিজের ব্যক্তির জন্য মসজিদটা বাইতুল ফালাহ। মসজিদের মাধ্যমে ব্যক্তি হিসেবে আমি এমন এক জীবনের শিক্ষা, এমন এক জীবনের দীক্ষা গ্রহণ করব, যেই শিক্ষা আর যেই দীক্ষায়
আমার নিজের জীবনটা একটা সফল জীবনে পরিণত হবে। মসজিদটা বাইতুল ফালাহ, এটা শুধুই মাত্র আমার ব্যক্তির জন্য না, এটা আমার পরিবারের জন্য বাইতুল ফালাহ। আমি যেহেতু এই এলাকার বাসিন্দা, মসজিদটা বাইতুল ফালাহ, এটা আমার পরিবারের জন্য বাইতুল ফালাহ। অর্থাৎ মসজিদের শিক্ষা, মসজিদের দীক্ষা এটা মসজিদ থেকে গ্রহণ করে আমি আমার পরিবারটাকেও এমন ভাবে গড়ে তুলব যেন আমার পরিবারটাও একটা সফল পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমার পরিবারটা যেন ব্যর্থ পরিবার না হয়, আমার পরিবারটা যেন একটা সফল পরিবার হয়। এটা আমি আপনি আমরা চাই না? আপনার কথা বুঝতেছেন? আমরা কি চাই আমাদের পরিবারগুলো ব্যর্থ পরিবার হোক? চাই না। আমরা চাই আমাদের পরিবারটা যেন সফল পরিবার হয়। তো মুয়াজ্জিনের কণ্ঠে আমাদেরকে ডাকা হচ্ছে, এই ডাক রব্বুল আলামিনের ডাক, মসজিদের মাইকের মাধ্যমে এই ডাক, এই আহ্বান আমার আপনার কান পর্যন্ত যাচ্ছে। হাইয়া আলাল ফালাহ, তোমার পরিবারটাকে তুমি যদি সফল করতে চাও মসজিদে আসো, মসজিদের শিক্ষা গ্রহণ করে নিজে পরিবারটাকে গড়ে তুলো, তোমার পরিবারটাও একটা সফল পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই মসজিদ এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে সমাজের পুরুষরা তাদের জিম্মাদারি শিখবে, সমাজের নারীদের পর্যন্ত তাদের জিম্মাদারির সবক পৌঁছিয়ে দেওয়া হবে। শিশু অধিকার নিয়ে এখানে আলোচনা হবে, ইতিমের অধিকার নিয়ে মসজিদগুলোতে আলোচনা হবে, নারী অধিকার নিয়ে মসজিদগুলোতে আলোচনা হবে, সমাজ সামাজিক দায়িত্ব সম্পর্কে মসজিদগুলোতে আলোচনা হবে। আর সেই আলোচনা অনুযায়ী আমরা আমাদের অধিকারগুলো, আমরা আমাদের জিম্মাদারিগুলো বুঝে নিব। আর সেই জিম্মাদারি পালনের মাধ্যমে আমি আপনি আমরা সফল ব্যক্তিতে পরিণত হব, নিজ পরিবারটাকে সফল পরিবারে আমরা পরিণত করব, নিজ সমাজটাকেও একটা সফল সমাজে আমরা পরিণত করতে পারব। তাই মসজিদগুলো শুধুই আমাদের দেয়ার স্থান নয়, মসজিদগুলো আমাদের নেয়ার স্থান। মসজিদে এসে দিয়ে গেলাম, এটা আমাদের মানসিকতা হওয়া চাই না। মানসিকতা হওয়া চাই মসজিদগুলো থেকে নিয়ে গেলাম, যে মসজিদগুলোতে দিয়ে গেলাম, এই মানসিকতা ভুল। মসজিদ থেকে আসলে আমরা মসজিদকে দিচ্ছি না, মসজিদ থেকে নিচ্ছি। আর নেয়ার মন মানসিকতাকে আমরা গড়ে তুলি। আমাদের দুনিয়ার জীবনের সুখ শান্তি আর পরকালীন জীবনের নাজাতের জন্য আমাদের এই মসজিদগুলোকে কেন্দ্র করে আমাদের কিছু কর্মসূচি, কিছু সিদ্ধান্ত, এটা সমাজের একজন ব্যক্তি হিসেবে, একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের জন্য জরুরি। আজকের মানবতার কল্যাণে, আমাদের নিজেদের কল্যাণে আমাদের মসজিদমুখী হওয়া চাই, আমাদের মসজিদগুলোকে জীবন্ত করা চাই,
আমাদের মসজিদগুলোকে আবাদ করা চাই। আমরা যখন আমাদের এই মসজিদগুলোকে আবাদ করব, মসজিদগুলোকে জীবন্ত করব, এর মাধ্যমে আমার নিজের জীবন জীবন্ত হবে। আমি আমার নিজ জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ আর নিজ জীবনের অর্জনকে আমি খুঁজে পাব। আমার জীবন থেকে যদি মসজিদকে মাইনাস করে, মসজিদকে এড়িয়ে আমি সুখ, শান্তি আর সফলতা আর মুক্তির সংগ্রামে আমি যদি নিয়োজিত থাকি, তাহলে এটা ভুল। রব্বুল আলামিনের তরফ থেকে আমাকে আপনাকে ডাকা হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, তোমার সফলতার প্রয়োজন, মসজিদে আসো। তোমার মুক্তির প্রয়োজন, মসজিদে আসো। আর আমি এই আহ্বান, এই ঘোষণাকে অপেক্ষা করি। আমি এক মুক্তির সংগ্রামে লিপ্ত, এক সফলতার সংগ্রামে আমি আমার সময়কে ব্যয় করছি। এর চাইতে বড় কোনো ভুল হতেই পারে না। এটা আমার আপনার জীবনের সবচাইতে বড় ভুল। এই ভুলের কোনো কাফারা নাই। এটা এমন এক ভুল, যেদিন বুঝে আসবে যে এটা তো ভুল হয়েছে, কোন কাফারা, কোন বিনিময় দ্বারা এই ভুলের প্রায়শ্চিত্ত করা যাবে। আজকের জুমার খুতবা প্রত্যেকের কাছেই একটা আহ্বান, একটা দাওয়াত, যে আমরা আমাদের মসজিদগুলোকে আবাদ করি, আমরা আমাদের মসজিদগুলোকে জীবন্ত করি। আমাদের মসজিদ যখন জীবন্ত হবে, তো আমার ঘর জীবন্ত হবে। আমি যদি ঘরে শান্তি চাই, একটা শান্তির সমাজই, সুন্দর সমাজ যদি গড়ে তুলতে চাই, একটা সফল সমাজ যদি গড়ে তুলতে চাই, একটা সফল সমাজ যদি গড়ে তুলতে চাই, মসজিদ কেন্দ্র, মসজিদকে কেন্দ্র করেই সফল সমাজ গড়ে ওঠে। মসজিদকে কেন্দ্র করেই একটা সফল পরিবার গড়ে ওঠে। মসজিদকে মাইনাস করে একটা সফল পরিবার, একটা সফল সমাজকে গড়ে তোলা যায় না। এটা সম্ভব না। এই মসজিদটাকে আবাদ করা চাই। এটা আমার আপনার, আমাদের জিম্মাদারি, মসজিদকে আবাদ করা। এখন মসজিদ আবাদ করার অর্থ কি? কি সমস্ত কাজের মাধ্যমে একটা মসজিদ আবাদ হয়? কারা মসজিদকে আবাদকারী? মসজিদকে যারা আবাদকারী, যারা সত্যিকারের মসজিদ প্রেমিক, তাদের গুণাবলী কি? কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন অত্যন্ত বিস্তারিত ভাবে এই বিষয়ের আলোচনা করছেন। সূরা তাওবার মাঝে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই। ইন্নামা শব্দের অর্থ কি?
আল্লাহর মসজিদগুলোকে, মাসাজিদ আল্লাহ, মসজিদের বহুবচন হলো মাসাজিদ। মাসাজিদ আল্লাহ মানে আল্লাহর ঘর, মসজিদগুলোকে নিশ্চয় ইয়ামুরু, তারাই আবাদ করে, তারাই জীবন্ত রাখে। মসজিদগুলোকে জীবনী শক্তি দানকারী তারা। মান আমানা বিল্লাহ, আল্লাহ বলতেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এদের প্রথম গুণ হলো তারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির পরকালকে বিশ্বাস করে। তারা আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে তো তারা জীবন্ত রাখে। আরে মসজিদকে জীবন্ত রাখার কাজ হলো এই গুণাবলী তোমরা যখন অর্জন করবে তোমাদের দ্বারা মসজিদ জীবন্ত হবে। আর সেই গুণাবলী কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার বিশ্বাস, এটা আমার আপনার আমাদের মাঝে গড়ে তুলতে হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে তারা বিশ্বাস করে, পরকালকে তারা বিশ্বাস করে, এই বিশ্বাসের উপর তারা তাদের জীবনকে গড়ে তুলে। আর মসজিদকে কেন্দ্র করে এই বিশ্বাসের আলোচনা আর এই ঈমানের আলোচনাকে তারা মজবুত করে। এই মসজিদে যখন ঈমানের আলোচনা হয়, মসজিদে যখন পরকালের আলোচনা হয়, মসজিদকে কেন্দ্র করে যখন কালেমার আলোচনা হয়, তখন এই আলোচনার মাধ্যমে মসজিদ জীবন্ত হয়। আর এই আলোচনা যারা করে তারাই মসজিদকে জীবন্ত করে। এই ঈমানের আলোচনার মাধ্যমে মসজিদ আবাদ হয়। আর এই ঈমানের আলোচনা মসজিদগুলোতে যারা করে, মহান রব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে তারাই হলো মসজিদকে জীবন্ত রাখে, তারাই হলো মসজিদকে আবাদ করে। মসজিদ আবাদ কারা করে? মসজিদকে কারা জীবন্ত রাখে? আল্লাহ পরিষ্কার ভাবেই বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। যদি মসজিদ আবাদকারী হতে চাও, যদি মসজিদকে জীবন্তকারী হতে চাও, মসজিদে আসো, এসে ঈমানের হালকা বানাও, ঈমানের আলোচনা করো, ঈমানকে মজবুত করো। এই মসজিদকে কেন্দ্র করে মহল্লাবাসীর এটা একটা জিম্মাদারি। মসজিদে এসে ঈমানি মুযাকারায় শামিল হওয়া, ঈমানি মুযাকারায় বসা, ঈমানি আলোচনার মাধ্যমে নিজ ঈমানকে জীবন্ত করা। আর মসজিদের পরিবেশে যখন আমি আমার ঈমানকে জীবন্ত করব, তো আমি যখন ঘরে যাব, আলো নিয়ে ঘরে যাব। আর ঈমানের আলো নিয়ে আমি যখন ঘরে প্রবেশ করব, আমার ঘর থেকে অন্ধকার দূর হয়ে যাবে, আমার ঘর আলোকিত হবে। মসজিদের পরিবেশে নিজ ঈমানের নূর আমি যখন অর্জন করে আমি সমাজে যাব, তো অন্ধকার সমাজ, আলোকিত মানুষ যখন অন্ধকার সমাজে যাবে, তো তার আলোর দ্বারা অন্ধকার সমাজ, এই সমাজ থেকে অন্ধকার দূর হয়ে সমাজটা আলোময় হয়ে উঠবে। এটা প্রথম জিম্মাদারি, প্রথম কাজ। যে নিস্তেজ ঈমানকে সজীব করা, নির্জীব ঈমানকে জীবন্ত করা, আর
নিজ ঈমানকে জীবন্ত করার জন্য মসজিদকে কেন্দ্র হিসেবে বেছে নিতে হবে। আমাদেরকে মসজিদে আসতে হবে, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, একটা প্ল্যান, একটা প্রোগ্রাম নিয়ে আসতে হবে। আর সে প্ল্যান, প্রোগ্রাম, আমাদের ইচ্ছাটা কি? যে মসজিদে যাচ্ছি, নিজ ঈমানটাকে জীবন্ত করব, ঈমানটাকে তাজা করব। এই ফিকির নিয়ে মসজিদে আসা চাই ভাই, ঈমানটাকে তাজা করে যাব। আমার ঈমানের দুর্বলতাগুলো, আমার ঈমানের উপর ঝেঁকে বসা যে খুঁতগুলো, এসবকে দূর করে ঈমানটাকে তাজা করে আমি আমার নিজেকে পবিত্র করে আমি মসজিদ থেকে বের হব। এই একটা সিদ্ধান্ত নিয়ে মসজিদে আসা চাই এবং ঈমানকে তাজা করে ঈমানি মুযাকারার মাধ্যমে নিজ ঈমানটাকে মজবুত করে মসজিদ থেকে বের হওয়া চাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা প্রথম কাজ গেল। এই ঈমানি মুযাকারা, ঈমানি হালকার মাধ্যমে মসজিদ জীবন্ত হয়। আর একটা মসজিদ যখন জীবন্ত মসজিদ হিসেবে গড়ে ওঠে, সেই মসজিদের ছোঁয়ায় পূর্ণ সমাজটা জীবন্ত হয়ে ওঠে। আমরা যদি পূর্ণ সমাজটাকে আগাছা মুক্ত করতে চাই, পূর্ণ সমাজটাকে যদি পবিত্র করতে চাই, পূর্ণ সমাজ থেকে যদি অন্ধকারকে দূর করতে চাই, তো ঈমানি আলোচনার মাধ্যমে মসজিদটাকে আলোকিত করতে হবে। একটা আলোকিত মসজিদ, একটা অন্ধকার সমাজ, একটা আলোকিত মসজিদ যেই সমাজে আছে, সেই সমাজের মাঝে অন্ধকার থাকতে পারে না, পারে না। সমাজের অন্ধকারের জন্য পূর্ণ সমাজে অন্ধকার বুঝে নিতে হবে যে মসজিদে আলো নাই। মসজিদকে আলোকিত করতে হবে। দ্বিতীয় কাজ, ওয়াকামাস সালাতা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আকামাস সালাতা। প্রথম গুণ তো গেছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় গুণ মান আকামাস সালাতা, যারা নামাজকে কায়েম করে তারা মসজিদকে আবাদ করে। যারা নামাজকে কায়েম করে তারা মসজিদকে জীবন্ত করে। খুব বুঝার ব্যাপার। এখানে কিন্তু এটা বলা হয় নাই যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে এটা বলা হয় নাই। বলা হয়েছে যারা নামাজকে কায়েম করে। ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর নামাজ প্রতিষ্ঠার জন্য থাকতে হবে দাওয়াত, দাওয়াত থাকতে হবে। পূর্ণ সমাজে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, এই আহ্বানের সাথে সাথে পূর্ণ সমাজ মসজিদের দিকে আসতে থাকবে। এমন একটা পরিবেশ সমাজের মাঝে তৈরি করতে হবে যে সমাজের কোন একটা ঘরে, কোন একটা অফিসে, কোন একটা প্রতিষ্ঠানে কেউ বসা থাকবে না। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, মসজিদের আহ্বানের সাথে সাথে স্ব স্থান থেকে, ঘর থেকে, অফিস থেকে, নিজ প্রতিষ্ঠান থেকে সবাই নামাজের দিকে বেরিয়ে পড়ে। ইকামাতুস সালাত, নামাজ সমাজের মাঝে প্রতিষ্ঠিত থাকবে।
শুধু নামাজের দাওয়াত পর্যন্তই জিম্মাদারিকে সীমাবদ্ধ করা হয় নাই। বলা হয় নাই যে নামাজের দাওয়াত দিবা তাইলেই চলবে, বলা হয়েছে একদম প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ দাওয়াত দিতে দিতে আহ্বানটা এই পরিমাণে হবে যে সমাজ এই আহ্বানকে, এই দাওয়াতটাকে কবুল করে নেবে। মসজিদের দাওয়াতটা, মসজিদের পক্ষ থেকে নামাজের দাওয়াতটা সমাজের ঘরে ঘরে, সমাজের প্রত্যেকটা মানুষের কাছে এইভাবে যেতে হবে, সেজন্য নামাজি হয়ে যায়, এইভাবে যেতে হবে। সেই জিম্মাদারি, এইটাও আমাদের একটা জিম্মাদারি যে নামাজকে কায়েম করা। নামাজ যদি আমরা কায়েম করি কি হবে? মসজিদ আবাদ হবে। নামাজ কায়েমের মাধ্যমে মসজিদ আবাদ হয়, মসজিদ আলোকিত হয়। যেই মসজিদের নামাজ কায়েম আছে, যে মসজিদের এলাকাবাসী আজানের সাথে সাথে নামাজে আসে, সেই মসজিদটা একটা জীবন্ত মসজিদ। মসজিদ আছে, মসজিদের তরফ থেকে আজান আছে, কিন্তু মসজিদের আজানে মসজিদ এলাকাবাসী সাড়া দেয় না। মসজিদের আজান আজানের মতো হয়, দিনে 5 বার হাইয়া আলাস সালাহ ডাকা হয়, কিন্তু এলাকাবাসী মসজিদে আসে না। তাহলে নামাজ কায়েম নাই, তারা শুনে না, এই আজানের ধ্বনি তারা শুনে না। আমি আপনি যখন মসজিদ আবাদের সাথে সম্পৃক্ত, আমার আপনার সম্পর্ক যখন থাকবে একটা জীবন্ত মসজিদের সাথে, আর একটা জীবন্ত মসজিদ গড়ে তোলার ক্ষেত্রে আমি আপনি যখন শ্রমিক হিসেবে কাজ করব, মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে ঘোষণা দিচ্ছেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। যে সুনিশ্চিত ভাবে জেনে রাখো যে মসজিদ আবাদের সাথে একটা জীবন্ত মসজিদের শ্রমিক হিসেবে, একটা মসজিদকে জীবন্ত করার শ্রমিক হিসেবে তুমি যদি কাজ করতে পারো, তাহলে সুনিশ্চিত ভাবে জেনে রেখো তুমি মহান রব্বুল আলামিনের তরফ থেকে আসা হেদায়েতের পথের উপর তুমি তোমার নিজেকে প্রতিষ্ঠিত করেছো। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া জান্নাত। আল্লাহ তাআলা কুরআনে কারীমের দ্বারা ওয়াদা দিচ্ছেন যে এই সমস্ত লোক যারা মসজিদকে জীবন্তকারী, জীবন্ত মসজিদ গড়ার যারা শ্রমিক হিসেবে কাজ করলো, মহান রব্বুল আলামিন নিজের তরফ থেকে তাদের জন্য বিশেষ রহমতের ঘোষণা দিচ্ছেন এবং জান্নাতের ঘোষণা দিচ্ছেন। এটা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজের আলোচনা মহান রব্বুল আলামিন করতেছেন। তাহলে প্রথম কাজ গেল ইমানের মেহনত হইতে হবে, দ্বিতীয় গেল ইকামাতে সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তৃতীয় কাজ ওয়া আতাজ যাকাত। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আতাজ যাকাত। যে সুনিশ্চিত ভাবে জেনে রাখো মসজিদকে আবাদকারী ওই সমস্ত ব্যক্তিরা, একটা মসজিদকে জীবন্তকারী ব্যক্তি হলো তারা মান আতাজ যাকাতা, যারা তাদের যাকাতটা সময় মতো দিয়ে দেয়, তারা যাকাত দিয়ে দেয় সময় মতো। অর্থাৎ একটা মসজিদকে কেন্দ্র করে এই ব্যবস্থাপনাও সেই সমাজে থাকবে, এই দাওয়াতটাও সেই সমাজে থাকবে,
যে সেই সমাজের ধনী শ্রেণীর লোকেরা সমাজের গরিবদের কাছে যেন তাদের অধিকার পৌঁছে দেয়। ধনী শ্রেণীর ব্যক্তিদের মাধ্যমে, সমাজের সবলদের মাধ্যমে দুর্বলটা যেন অধিকার বঞ্চিত এবং নির্যাতনের শিকার না হয়, এই সবকটা, এই শিক্ষাটা, এই দীক্ষাটা সেই মসজিদকে কেন্দ্র করে সেই সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে দেওয়া হয়। এবং মসজিদের শিক্ষায় গড়ে ওঠা সমাজ তারা জালেম হবে না, তারা তাদের দায়িত্ব জিম্মাদারি পালনে শিথিলতা করবে না। তাদের উপর দুর্বলদের প্রতি, সমাজের অসহায় মানবতার প্রতি যে জিম্মাদারি আছে, সমাজের সবলরা নিজ দায়িত্ব জিম্মাদারি হিসেবে তারা খুঁজে খুঁজে সমাজের গরিব শ্রেণী দুর্বলদের কাছে তাদের অধিকার তারা পৌঁছে দেয়। এই শিক্ষায় সমাজটাকে গড়ে তোলা যায়। আর আমাদেরকে এই শিক্ষায় গড়ে উঠতে হবে। আমরা যখন এই শিক্ষায় গড়ে উঠব, তখন একটা জীবন্ত মসজিদ গড়ার একজন শ্রমিক হিসেবে আমি তালিকাভুক্ত হয়ে যাব। আমার নামটা ওই তালিকায় এসে যাবে। একটা মসজিদকে জীবন্ত করার শ্রমিক হিসেবে সে কর্মরত ছিল। সে তার এলাকার মসজিদের খাদেম ছিল। তার দায়িত্ব, তার জিম্মাদারি কি সে পালন করেছে? মসজিদকে জীবন্ত করার কাজে সে তার সময়কে ব্যয় করেছে। মসজিদে ঈমানের হালকা কায়েম করে ঈমান চর্চা করেছে, মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে। মসজিদকে কেন্দ্র করে ইকামতে সালাত, মসজিদ এলাকাবাসীর মানুষের মাঝে নামাজ প্রতিষ্ঠার মেহনত সে করেছে। সে মেহনত করেছে মসজিদ এলাকাবাসীর মানুষদেরকে তাদের যাকাত প্রদানে, সবলটা যেন দুর্বলদের উপর নির্যাতন না করে, সবলদের দ্বারা দুর্বলটা যেন তাদের অধিকার বঞ্চিত না হয়, সে এই ক্ষেত্রে কাজ করেছে। তৃতীয় কাজ, চতুর্থ কাজ, একটা ব্যাপক কাজ, চতুর্থ কাজ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। কত সুন্দর করে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মসজিদের জিম্মাদার, মসজিদের কাজগুলো আমাদেরকে বুঝাইয়া দিছে। এবং এই কাজগুলো আমরা যখন করব, এই কাজের ফাজাইল আলোচনা করে দিছে। একদম জিম্মাদারিও বুঝাইয়া দিচ্ছেন, সাথে সাথে ফাজাইলের আলোচনাও করে দিচ্ছেন। তারপরও যদি এত ফজিলতের কাছ থেকে আমি আপনি আমরা আমাদের নিজেদেরকে দূরে রাখি, তাহলে এটা আমাদের নিজেদের দুর্ভাগ্য। চতুর্থ কাজ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মসজিদ, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমার মসজিদকে জীবন্ত রাখে তারা, আমার মসজিদকে তারাই গড়ে তুলে, আমার মসজিদকে তো ওই সমস্ত লোকেরা আবাদ করে। লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা শুধু আমি আল্লাহকে ভয় করে। যারা কাকে ভয় করে? আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করে, শুধু আমাকেই তারা ভয় করবে। একটা মসজিদের মাধ্যমে তার এলাকাবাসীর কাছে এই দাওয়াত পৌঁছতে হবে, শুধু আল্লাহকে ভয় করো, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করো, আল্লাহকে ভয় করো। দেখেন, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা। যুগে যুগে আল্লাহ যত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে এই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন যে সমাজকে সর্বপ্রথম এই দাওয়াত দিবা যে আল্লাহকে ভয় করো। এটা ছিল নবীদের প্রথম দাওয়াত। তাই মসজিদগুলোকেও এই দাওয়াত দ্বারা জীবন্ত করতে হবে। কারণ সমস্ত নবীরা পৃথিবীতে এসে এই দাওয়াতটা পৃথিবীকে দিয়েছে, আল্লাহকে ভয় করো। কুরআনে কারীমে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী আলোচনা করা হয়েছে।
আল্লাহ বলতেছেন ওয়াইদ নাদা রাব্বুকা মূসা, এই শুনো, তোমার রব হযরতে মূসাকে ডাকলেন, ডেকে হযরতে মূসাকে বললেন আনিতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউন, মূসা ফেরাউন সেই জালেম সম্প্রদায়ের কাছে যাও আর তাদের কি গিয়ে বলো আলা তাত্তাকুন, এই তোমরা কি আলা ইয়াত্তাকুন, তারা কি আল্লাহকে ভয় করে না? যে মূসা ফেরাউন তার সম্প্রদায়কে গিয়ে জিজ্ঞাসা করো তাদের কি আল্লাহর ভয় নাই? যে ওরা তো দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে তারা আল্লাহকে ভুলে গেছে। মূসা গিয়ে তাদেরকে আল্লাহর কথা মনে করাও যে তাদের উপরও ক্ষমতাবান আল্লাহ আছে। আলা ইয়াত্তাকুন। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী আলোচনা করা হয়েছে। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, আল্লাহ বলতেছেন নূহের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন, তাদের ভাই হযরত নূহ তাদেরকে গিয়ে দাওয়াত দিলেন আলা তাত্তাকুন, এই তোমরা কি আল্লাহকে ভয় করো না? এই তোমরা আল্লাহরে ভয় করো না? তোমাদের কি আল্লাহর ভয় নাই? প্রথম দাওয়াতটা এটাই দিবেন। কাযযাবাত আদুনিল মুরসালিন, আল্লাহ এক এক করে ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের ইতিহাসগুলো আলোচনা করছেন। আদ সম্প্রদায়ের ইতিহাস আলোচনা করেছেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন, তাদের ভাই হযরত হুদ তিনিও এসে তাদেরকে বললেন, কি বললেন? আলা তাত্তাকুন, এই তোমরা কি ভয় করো না আল্লাহকে? আল্লাহর ভয় তোমাদের নাই? এই দাওয়াত তিনি পৌঁছাইছেন। কাযযাবাত সামুদুল মুরসালিন, আল্লাহ বলতেছেন সামুদ সম্প্রদায় নবী পাঠাইছি, নবীকে অস্বীকার করছে। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন, তাদেরই ভাই সালেহ হযরত সালেহ তিনি তাদেরকে দাওয়াত দিবেন আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো না? আল্লাহর ভয় কি তোমাদের মাঝে নাই? কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। সূরাতুশ শুআরা পড়ে দেখেন 60 জন নবীর ইতিহাস, 60টা জাতির ইতিহাস আলোচনা করছেন আল্লাহ তাআলা, এবং প্রত্যেকটা জাতির প্রতি তাদের নবীদের দাওয়াত ছিল আলা তাত্তাকুন, তোমাদের কি আল্লাহর ভয় নাই? তাই দেখেন এই দাওয়াত দ্বারা আমাদের মসজিদগুলোকে গড়ে তুলতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অবিচার, যে জুলুম আর বেইনসাফি আজকে ঝেঁকে বসেছে, তার মোকাবেলায় মসজিদগুলো থেকে খোদা ভীতির আলোচনা এবং জীবনগুলোকে পবিত্র পরিচ্ছন্ন করার আলোচনা আজকে মসজিদগুলোতে হওয়া চাই, এবং মসজিদগুলো থেকে আমাদেরকে সে শিক্ষা গ্রহণ করা চাই, জীবনটাকে ইনসাফপূর্ণ করার শিক্ষা গ্রহণ করা চাই। এই শিক্ষা গ্রহণ করা চাই যে আমার জীবন থেকে আমি জুলুমকে দূর করব, আর কোনদিন আমি আমার মাধ্যমে আমার পরিবারের কাউকে, আমার সমাজের কাউকে আমি জুলুম করব না। এই সিদ্ধান্তটা আমাকে আপনাকে আমাদেরকে নিতে হবে। কারণ কোরআন এই দাওয়াত আমাদেরকে দিচ্ছে আলা তাত্তাকুন, জুলুম যে করছো তোমরা কি ভয় করো না আল্লাহকে? তোমার সন্তান তোমার দ্বারা মজলুম, সে তোমার কাছ থেকে ঈমানের শিক্ষা পায় নাই। তোমার স্ত্রী তোমার দ্বারা মজলুম, তোমার মাধ্যমে সে তার জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তোমার দ্বারা তোমার সমাজ মজলুম, তুমি তোমার সমাজকে বেইনসাফি আর জাহিলি পদ্ধতিতে পরিচালিত করেছো। এই জুলুম থেকে নিজ জীবনকে মুক্ত কর, নিজ জীবনটাকে ইনসাফপূর্ণ ভাবে ঈমানের শিক্ষায়, ঈমানি আলোতে নিজ জীবনটাকে আলোকিত করে নিজ পরিবার, নিজ সমাজটাকে আলোকিত করো। এই সিদ্ধান্ত আজকে আমাকে আপনাকে আমাদেরকে নিতে হবে। আমরা আমাদের এই মসজিদটাকে কেন্দ্র করে,
আমরা তো পারি, আমরা আমাদের নিজেদেরকে জীবন্ত করব, আমাদের এই মসজিদটাকে একটা জীবন্ত মসজিদ হিসেবে গড়ে তুলব, যে মসজিদ থেকে আমরা আমাদের পূর্ণাঙ্গ জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করা শিখব এবং নিজের পূর্ণাঙ্গ জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করব। ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।